আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটির এই ভিডিওতে হচ্ছে আমরা এই প্লেলিস্টে মূলত হচ্ছে আমরা মেটাস্প্লয়েট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সাইবার সিকিউরিটি একটা বিখ্যাত প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের হচ্ছে যে টার্গেটেড আমাদের হচ্ছে মেশিন থাকবে, সেই মেশিনের মধ্যে আমরা হচ্ছে কিভাবে সেই মেশিনটার আমরা হচ্ছে অ্যাক্সেস নিতে পারি, অথবা হচ্ছে সেই মেশিনের হচ্ছে ইনফরমেশন নিতে পারি, অথবা সেই মেশিনের মধ্যে হচ্ছে আমাদের কমান্ডগুলো হচ্ছে আমরা নিজেরা হচ্ছে হ্যাকিংয়ের মাধ্যমে অর্থাৎ হচ্ছে তার অ্যাক্সেস নেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে করতে পারি মেটাস্প্লয়েট দিয়ে। তাহলে মেটাস্প্লয়েটের জন্য আমাদের হচ্ছে মেটাস্প্লয়েটটা কি সেটা হচ্ছে আগে জানা লাগবে। এটা হচ্ছে একটা ওপেন সোর্স পেনিট্রেশন টেস্টিং ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে টু ডিসকভার, এক্সপ্লয়েট অ্যান্ড ভ্যালিডেট ভালনারেবিলিটিস ইন কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্কস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। অর্থাৎ আমাদের যে সিস্টেমগুলো, কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন যেগুলো হচ্ছে আমাদের ভালনারেবল, তাদেরকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এক্সপ্লয়েট করতে পারি, কিভাবে ডিসকভার করতে পারি, সেটা একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে আমাদের মেটাস্প্লয়েট। তাহলে মেটাস্প্লয়েট হচ্ছে একটা পাওয়ারফুল টুল। এটা হচ্ছে কমনলি ইউজড হয় কোথায় কোথায়? সিকিউরিটি প্রফেশনালস, ইথিক্যাল হ্যাকার্স অ্যান্ড সামটাইমস ম্যালিসিয়াস অ্যাটাকার্স। অর্থাৎ এগুলো হচ্ছে আমরা ইথিক্যালভাবে ইউজ করতে পারি, অর্থাৎ আমাদের দেন হচ্ছে আমরা সিকিউরিটি পারপাসে ইউজ করতে পারি, অ্যান্ড আমাদের ম্যালিসিয়াস অ্যাটাক্সের জন্য এগুলো ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমরা বুঝতে পারলাম যে মেটাস্প্লয়েট আমাদের সাইবার সিকিউরিটির একটা বিখ্যাত প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি আমাদের আরেকটা মেশিনকে আমরা হচ্ছে কি করতে, আমরা হচ্ছে হ্যাকিং করতে, অর্থাৎ এটা অবশ্যই ইথিক্যাল হ্যাকিং হবে। দেন হচ্ছে আমাদের এটার জন্য এনভায়রনমেন্টাল সেট আপ লাগবে। তাহলে এনভায়রনমেন্টাল সেট আপের জন্য আমাদের অবশ্যই একটা ভার্চুয়াল বক্স লাগবে। তাহলে আমরা হচ্ছে আমাদের এখন যেহেতু হচ্ছে আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো, তাহলে প্র্যাকটিসের মধ্যে আমরা হচ্ছে আরেকজনের ডিভাইসকে হচ্ছে এখানে কি করতে পারবো না, এখানে হচ্ছে অ্যাটাক করতে পারবো না। আমরা হচ্ছে নিজেরাই আমাদের হচ্ছে দুইটা ভার্চুয়াল বক্সের মধ্যে আমরা হচ্ছে দুইটা এনভায়রনমেন্ট সেট আপ করে নিব, অ্যান্ড আমরা হচ্ছে একটা এনভায়রনমেন্ট থেকে আমরা হচ্ছে একটা মেশিন থেকে আরেকটা মেশিনের মধ্যে আমাদের অ্যাটাকটা চালাবো। তাহলে এখানে হচ্ছে আমাদের কালি লিনাক্সের মধ্যে হচ্ছে যেহেতু মেটাস্প্লয়েটটা ডিফল্টভাবে থাকে, তাই হচ্ছে আমরা কালি লিনাক্সটাকে আমাদের লোকাল মেশিন হিসেবে ইউজ করব, অ্যান্ড আমাদের টার্গেট মেশিন হিসেবে ইউজ করবো কাকে? আমাদের উইন্ডোজ 10কে। তাহলে হচ্ছে আমাদের এখানে ওরাকল ভার্চুয়াল বক্স লাগবে, অ্যান্ড কালি লিনাক্স লাগবে আমাদের লোকাল মেশিনের জন্য, অ্যান্ড উইন্ডোজ 10 লাগবে আমাদের টার্গেটেড মেশিনের জন্য। যেহেতু হচ্ছে আমরা যে মেশিনটাকে টার্গেট করব, সেই মেশিনটা যদি আমাদের উইন্ডোজ, আমাদের নিজস্ব উইন্ডোজ হয়, তখন কিন্তু আমাদের অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যেহেতু হচ্ছে আমরা যখনই হচ্ছে অ্যাটাক করব, তখন আমাদের কিন্তু ভাইরাস প্রোটেকশনটা অফ করে রাখা লাগবে। তো আমরা সেফটির জন্য কি করতে পারি, আমরা ওরাকেল ভার্চুয়াল বক্সের মধ্যেই এই দুইটা মেশিন সেট আপ করে নিব, অ্যান্ড একটা মেশিনকে লোকাল মেশিন হিসেবে ইউজ করবো, অ্যান্ড আরেকটাকে হচ্ছে আমরা টার্গেটেড মেশিন হিসেবে ইউজ করে সেটার মধ্যে আমরা হচ্ছে আমাদের অ্যাক্সেসটা গেইন করব। তাহলে হচ্ছে আমরা এই সেট আপগুলো করার জন্য আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা হচ্ছে আমি হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দিব। তাহলে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ওরাকল ভার্চুয়াল বক্সটা ইনস্টল করে নেবেন, অ্যান্ড সেখানের মধ্যে আমরা আপনারা কালি লিনাক্সটাকে ইনস্টল করবেন, দেন হচ্ছে উইন্ডোজ 10টাকে ইনস্টল করে নেবেন। তো এখানে যদি আমরা একটু দেখি আমাদের ওরাকল ভার্চুয়াল বক্সের মধ্যে, তাহলে এটা হচ্ছে আমাদের ওরাকল ভার্চুয়াল বক্স, অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে আমাদের কালি লিনাক্সটা লাগবে, অ্যান্ড উইন্ডোজ 10টা লাগবে। তো আমি হচ্ছে আপনাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা হচ্ছে সেখান থেকে এই দুইটা মেশিনকে আপনারা সেট আপ করে নিতে পারবেন।